الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম এটা আমাদের জীবন বিধান হিসেবে দান করেছেন। এই পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন কাফের, মুনাফিক এবং মুমিনদের কিছু গুণাগুণ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কাফেরদের গুণাগুণ কি, মুমিনদের গুণাগুণ কি, আর মুনাফিকদের গুণাগুণ কি। এমনকি কাফেরদের এবং মুনাফিকদের ব্যাপারে সূরাও আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। যেমন 28 নম্বর পারায় একটা সূরা রয়েছে, যে সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। 30 নম্বর পারায় আরেকটি সূরা রয়েছে সূরা কাফিরুন। আবার মুমিনদের নামে একটা সূরা রয়েছে সূরা মুমিনুন। রব্বুল আলামিন এরকম তাদের নামে সূরাও নাযিল করেছেন এবং অন্যান্য সূরার মধ্যেও তাদের বিভিন্ন ভাবে তাদের গুণাগুণ, তাদের খাসলাতগুলো বর্ণনা করেছেন। রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষের দিকে মুমিনদের কিছু বিশেষ গুণাগুণ বর্ণনা করেছেন, কিছু খাস গুণাগুণ বর্ণনা করেছেন। ঈমান আনার মাধ্যমে তো আমরা মুমিন হই, কিন্তু ঈমান আনার পরেও এমন কিছু গুণাগুণ তার মধ্যে থাকার দরকার, যেই গুণাগুণের মাধ্যমে ওই ব্যক্তিরা ইবাদুর রহমান হতে পারে, অর্থাৎ দয়াময় আল্লাহর খাস বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ ইনশাআল্লাহ সেই ইবাদুর রহমান কারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের শেষ দিকে 63 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 12টি গুণ বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ এখানের এই 12টি গুণ নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান কারা? রহমানের বান্দা কারা হতে চায়? যাদের মধ্যে এই 12টি গুণ থাকবে। তার মধ্যে প্রথম গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে, এই পৃথিবীতে চলাফেরা করে বিনয়ী হয়ে, হাওনা তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাইবে না, একদম বিনয়ী হয়ে ভদ্রভাবে দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করবে তারাই হবেন ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ায় চলবে বিনয়ী হয়ে। হাওনা শব্দের অর্থ
স্থিরতা, বিনয়ী, ভদ্রতা, নম্রতা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ হয়েছে যে এখানে এই হাওড়ার উদ্দেশ্য হলো বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবাল। যার অর্থ হলো একজন মানুষ স্থিরভাবে গাম্ভীর্যতার সহিত কোন ধরনের গর্ব এবং অহংকার ব্যতীত চলবে। বুঝে আসছে বিষয়টা? স্থির হয়ে চলবে। তো এই বিনয় হয়ে চলার অর্থ এই নয় যে একদম রোগাক্রান্ত ব্যক্তির মতো, অসুস্থ ব্যক্তির মতো সে চলবে, বা মহিলা মানুষের মতো হেলে দুলে চলবে, চলার মধ্যে কোনো জোর নাই, এরকম নয়। বরং সে স্বাভাবিকভাবে চলবে, কিন্তু তার হাঁটার মধ্যে, তার চেহারার মধ্যে ভদ্রতা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে তিনি যখন হাঁটতেন মনে হতো যে উপরের দিক থেকে নিচের দিকে নামছেন, একটু ঝুঁকে, সামনের দিকে ঝুঁকে তিনি হাঁটতেন। অতি দ্রুতও না, আবার অতি ধীরেও না, মধ্যম পন্থায় তিনি হাঁটতেন। হাঁটার মধ্যেই বোঝা যেত যে এই লোকের মধ্যে কোনো অহংকার নাই, লোকটা মাটির মানুষ। এরকম ভাব আমার মধ্যে থাকতে হবে, একটা গাম্ভীর্যপূর্ণ অবস্থা হতে হবে। একদম সাবলা মানুষের মতো হলেও চলবে না, ঠিক আছে? মানুষের সঙ্গে যখন দেখা হবে, কেউ সালাম দিবে, বিনয়ের সহিত আপনি উত্তর দিবেন। এমন নয় যে ভাব দিয়ে থাকলেন, সালাম দিল উত্তরও দিল না, উত্তর দিলেন না, এরকম যেন না হয়। বরং আপনি বিনয়ের সহিত কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন, বাস সুন্দরভাবে আপনি তার উত্তর দেবেন। এইভাবে যারা এরকম ভাবে বিনয়ী ভাবে চলবে তারাই ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক যুবককে দেখলেন এরকম ভাবে একদম রোগাক্রান্ত ব্যক্তির মতো চলতেছে। তাকে বললেন যে কি ব্যাপার, তুমি কি অসুস্থ নাকি? বলে যে না। সাথে সাথে বেত্রাঘাত করার মাধ্যমে তাকে হুঁশিয়ার করে দিলেন যে তুমি বিনয়ী ভাবে সুন্দরভাবে চলো। সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা তারা যেভাবে আমল করেছেন, এইভাবে আসলে পৃথিবীতে তাদের পরে আর কেউ আমল করতে পারবে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে তাদের মতো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবীওয়ালা জীবন আমাদের গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে যে যেখানে হাওনা দ্বারা উদ্দেশ্য হলো যে একজন মুমিন বান্দা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার চক্ষু, তার কর্ণ, তার হাত পা আল্লাহর সামনে ক্ষীণ এবং অক্ষম হয়ে যায়। তাকে দেখে অজ্ঞ লোকেরা মনে করবে এই লোকটা মনে হয় অসুস্থ, লোকটা মনে হয় অপারগ, কিন্তু আসলে সেই ব্যক্তি অসুস্থ নয়, সে রুগ্ন নয়, পঙ্গুও নয়, বরং সে সুস্থ সবল, কিন্তু তার উপরে আল্লাহ ভীতি প্রবল, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে বেশি রাখতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে এই ব্যক্তির মধ্যে বিনয়ী, সে এমনি আসবে আল্লাহর পক্ষ থেকে। ইচ্ছাকৃত ভাবে, কৃত্রিম ভাবে বিনয়ী হওয়া যায় না ভাই। কৃত্রিম ভাবে যদি কোনো ব্যক্তি বিনয়তা অবলম্বন করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে রিয়া হয়ে যায়, গুনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে আনতে পারেন, তাহলে দেখবেন যে বিনয় কাকে বলে আপনি নিজেই টের পাইবেন। কোনো মানুষকে নিজের থেকে বলা লাগবে না, মানুষ আপনাকে দেখেও বুঝতে পারবে যে এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকের মধ্যে নম্রতা ভদ্রতা আছে, এই লোকটা কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে, যার কারণে তার প্রত্যেকটা কথা সে মেপে মেপে বলে, সে মুখে যা আসে তাই বলে দেয় না। বুঝে আসছে বিষয়টা? এজন্য কোনো অহংকার থাকা যাবে না। অহংকার করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় অহংকার করতে নিষেধ করেছেন। অহংকার বড় খারাপ গুণ। মানুষের দেহে যেমনি ভাবে অনেক রোগ হয়, অন্তরেও কিন্তু মানুষের অনেক রোগ হয়। অন্তরের যতগুলো রোগ হয় তার মধ্যে অন্যতম সবচাইতে ভয়ঙ্কর যে রোগ, সেটার নাম হলো অহংকার। এই অহংকারের মাধ্যমে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। অহংকারের কারণেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই অহংকারের কারণেই মানুষের প্রতি জুলুম করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে নিষেধ করেছেন,
লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলিও না, জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলিও না, চলার মধ্যে তোমার বিনয় ভাব রাখো, অহংকার ভাব রাখিও না। তুমি এমন ভাবে তুমি হাঁটতেছো যে হেঁটে তুমি হাঁটতেছো, মনে হয় যেন জমিনটাকে তুমি ফাটিয়ে ফেলবে। মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন এটাও সেদিকেও ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে নিজেকে যতই বড় মনে করো না কেন, নিজেকে যত ভারী মনে করো না কেন, তুমি কিন্তু জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি নিজেকে অনেক উঁচু মনে করতেছো, কিন্তু পাহাড় সমপরিমাণ উঁচু তুমি হইতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি নিজেকে এত বড় মনে করো না। কতটুকু তুমি বড় হবে বা কতটুকু তুমি নিজেকে ভারী মনে করবা, ঠিক দুপুর দুপুর করে তুমি পা ফেলতেছো, মনে করতেছো যে মানুষের টের পায় যে অমুকে যাচ্ছে। তুমি তো জমিনকে বিদীর্ণ করতে পারবা না, তোমার কতটুকু ক্ষমতা? তুমি তো উঁচু হইতে হইতে তো তুমি পাহাড় সমপরিমাণ হইতে পারবা না, তাহলে কিসের এত অহংকার? মানুষ যদি চিন্তা করে যে তার সৃষ্টির শুরুটা কেমন ছিল, তাহলে তার মধ্যে কোনো অহংকার থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফাতিন খালাকা, যে মানুষের সৃষ্টির শুরুটা হয়েছে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, যার কোনো দাম ছিল না, যেটা উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। তাহলে হিসাব করে দেখেন যে আমার আপনার শুরুটা কত অক্ষমতা দিয়ে শুরু হয়েছে। তারপরে আপনি যদি এই জন্মের যে প্রক্রিয়া, এটা যদি ধাপে ধাপে একটু খেয়াল করেন, কোন মানুষের মনে কোনো অহংকার থাকবে না ইনশাআল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যখন আপনার মনে অহংকার আসবে, অপর ভাইকে ছোট মনে হবে, তখন একটু নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করবেন যে আমি কি ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে এরকম শক্তি সামর্থ্য দান করেছে, অতএব এই শক্তি সামর্থ্য তো আমি অন্যায় কাজে ব্যয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য হযরত লুকমান তার ছেলেকেও বুঝিয়ে দিচ্ছেন যে বাবা, তুমিও তার ছেলেকে অহংকার না করার জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের উপদেশগুলি এত পছন্দ করেছেন যে কোরআনে পাকের মধ্যে তার সবগুলো উপদেশ কোরআনে পাকের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এমনকি লুকমানের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই উপদেশগুলো পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান তার ছেলেকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার প্রিয় বৎস, তুমি যখন মানুষের সঙ্গে কথা বলবে, কথা বলার সময় তুমি দম্ভ ভরে মুখ ফিরায় নিবা না, মানুষের সামনে তুমি কোনো অহংকার প্রদর্শন করবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলবা না, জমিনের মধ্যে তুমি অহংকার করে চলবা না। জেনে রাখো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এজন্য অহংকার করা যাবে? অহংকার মানুষের শোভা পায় না। অহংকার এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। অহংকার এটা কার বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। এটা দুনিয়ার কোনো মানুষের জন্য এই জিনিসটা গ্রহণ করা এটা শোভা পায় না। মানুষের সাথে অহংকার যায় না। হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই, قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار। হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, قال الله عز وجل الكبرياء ردائي, জেনে রাখো অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব শ্রেষ্ঠত্ব হলো আমার ইজার।
যেই ব্যক্তি দুইটার কোন একটি নিয়ে টানাটানি করবে, অর্থাৎ কোন ব্যক্তি যদি অহংকার করে নিজের বক্তব্য জাহির করতে চায়, কোন একটা নিয়ে যদি টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে ছড়িয়ে মারব। ভাইরা আমার, তাহলে অহংকার কার গুণ ভাই? এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এটা মানুষের জন্য শোভা পায় না। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন যারা অহংকার করে চলবে, কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। তাদেরকে জাহান্নামীদের রক্ত কুশ তাদেরকে পান করতে দেওয়া হবে। এমনকি অহংকারীদের জন্য জাহান্নামের মধ্যে আলাদা একটা জায়গাও নির্ধারণ করা হয়েছে, যেখানে শুধু অহংকারীরাই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ আমসাল আয-যাররি ফি সুওয়ারির রিজাল يغشاهم من كل مكان يغشاهم الذل من كل مكان। কিয়ামতের দিন দুনিয়ায় যারা অহংকার করে চলেছিল তাদের সবাইকে জমা করা হবে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে। মানুষের আকৃতি ঠিক থাকবে, কিন্তু পিঁপড়ার মতো এক জায়গায় তাদেরকে জমা করা হবে। এমনকি তাদের অপমান অপদস্থতা তাদেরকে ডেকে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তাদেরকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, তাদেরকে জাহান্নামীদের রক্ত এবং ফুস তাদেরকে পান করানো হবে। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে জমা করার পরে ফাইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে অবস্থিত একটি জেলখানা রয়েছে যেটা অহংকারীদের জন্য নির্ধারিত। এই অহংকারীদেরকে ওই জাহান্নামের মধ্যে একটি জেলখানা রয়েছে, যে জেলখানার নাম হলো ইউসাম্মা লাহু বুলাস। বুলাস নামক এই জেলখানার মধ্যে অহংকারীদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, টেনে হেঁচড়ে নেওয়া হবে। ওয়াইসকাউনা ফিহা, এবং তাদেরকে সেখান থেকে তিনাতিল খাবাল, জাহান্নামীদের রক্ত পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য অহংকার খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর একটা গুনাহ। মানুষের মনে যদি সরিষার দানা পরিমাণও যদি অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুনা মান কানা ফি কলবিহি খারদালুম মিন কিবরিন, সরিষার দানা পরিমাণও যদি কোনো ব্যক্তির অন্তরে অহংকার থাকে, এই অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অহংকার থেকে হেফাজত করেন। বলেন আমিন। এই জন্য প্রথম নম্বর গুণ ছিল, দুনিয়ায় আমরা চলবো বিনয়ী হয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা চলবো। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমরা হিসাব করে করব, যেন আমার কথার মাধ্যমে যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, আমার কাজের মাধ্যমে অন্য কোনো ভাইয়ের জন্য কোনো ক্ষতি না হয়। এইভাবে আমাদের চেষ্টা করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আরে নবীরা তো এমন ছিলেন যে তাদের মাধ্যমে একটা পশু পাখিও কষ্ট পাইত না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের অবস্থাতে এমন যে আমরা কুকুরে কষ্ট দেই না, কিন্তু একজন মানুষকে কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট অবস্থায় আমরা তাদেরকে কষ্ট দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য আমাদের সতর্ক হতে হবে। হাদিসের মধ্যে আছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং যেই ব্যক্তির জবান দ্বারা অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে। এখন আমি আপনি হিসাব করে দেখি যে আমার হাত এবং আমার জবানের মাধ্যমে, হাত দ্বারা উদ্দেশ্য ডাইরেক্ট হাতও উদ্দেশ্য, আবার ক্ষমতা উদ্দেশ্য। যেই ব্যক্তির হাত এবং জবানের মাধ্যমে অপর ব্যক্তি নিরাপদ থাকবে, সেই ব্যক্তি মুসলমান। অতএব আমরা চিন্তা করি যে আমার মাধ্যমে অন্য কোনো ভাই কষ্ট পেয়েছে কিনা বা পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে তাদের থেকে ক্ষমা চেয়ে নেব, বিনয় ভাব নেব। প্রত্যেকটা মানুষের, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি, তাদের হক আদায় করে নেব। আদায় করার মতো অবস্থা না থাকলে ক্ষমা চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। 2 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের 2 নম্বর গুণ হলো, তাদের সঙ্গে যখন জাহেল মূর্খরা তর্ক করতে আসে, তখন তারা তাদেরকে এড়িয়ে চলে এবং সেখান থেকে সালাম বলে চলে যায়, নিরাপদ অবস্থান গ্রহণ করে। 2 নম্বর গুণ হলো যে কোনো মূর্খ ব্যক্তি যদি তর্ক করতে আসে, তখন ওই মূর্খ ব্যক্তির সঙ্গে তর্ক করা যাবে না। ওর সঙ্গে তর্ক করলে আপনার মান সম্মান সব যাবে। মূর্খ ব্যক্তি দ্বারা এখানে
বাহ্যিকভাবে তো আমাদের বুঝে আসে যে নিরক্ষর বা যার কোনো জ্ঞান নেই, এরকম নয়। এখানে মূর্খ দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে যারা জাগতিক শিক্ষা হোক, যে কোনো শিক্ষায় সে অনেক শিক্ষিত, কিন্তু তারপরে তার আচরণটা মূর্খতা সুলভ, এই সকল মূর্খদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ওই সকল মূর্খরা যারা জ্ঞানীদের সঙ্গে তর্ক করতে আসে, না বুঝে যে কোনো বিষয়ে তর্ক করতে আসে, জ্ঞানীরা ইবাদুর রহমান যারা হবেন তারা এই সকল মূর্খদের তর্ক বিতর্ক থেকে তারা নিরাপদে এড়িয়ে যায়। এখানে সালামা বলেছে, সালামা, সেখান থেকে সালাম বলে চলে আসে, তার মানে তাফসীরের মধ্যে আসছে এই সালাম দ্বারা উদ্দেশ্য আসসালামু আলাইকুম বলা এটা নয়। ইন্নামাস সালামু লাইসা সালামু মিনাত তাসলিম, ইন্নামাস সালামু মিনাত তাসাল্লুম। এখানে সালাম দ্বারা উদ্দেশ্য হলো নিরাপত্তা গ্রহণ করা, নিরাপদ স্থান অবলম্বন করা। আরবরা যখন ব্যবহার করে সালামান শব্দ, তখন অর্থ হয় যে এই বারাআতাম মিনকা, আমি তোমার থেকে দায় মুক্ত ভাই, তোমার কাছে মাফ চাই, এরকম ভাবে একটা ভাব নিয়ে সেখান থেকে সরে আসতে হবে। কোন মূর্খ ব্যক্তি এরকম শিক্ষিত মূর্খ, শিক্ষিত শয়তানদের এরকম তর্ক বিতর্কের মধ্যে পড়া যাবে না। এই হলো দ্বিতীয় গুণ, কারণ তাদের মধ্যে এরা অনর্থক বিষয় নিয়ে আপনাকে তর্ক করতে আসবে, তর্ক করতে এসে আপনার মান সম্মান কম। এই জন্য ইবাদুর রহমান যারা হবে তারা এই মূর্খদের, এই মূর্খদের তর্ক বিতর্কের মধ্যে যায় না, তাদের অধিক সওয়াল করা থেকে, তারা সওয়াল শোনা থেকে তারা বিরত থাকে। হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তিনটি জিনিস অপছন্দ করেন, তার মধ্যে একটা হলো ইল ওয়াকাল, যার অর্থ হলো যে বাজে কথা। এই বাজে কথাগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন, আর ইবাদুর রহমান হবে তারা যারা এই বাজে কথা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুই ব্যক্তি নবীজির সামনে তর্ক বিতর্ক করতেছিল, একজন আরেকজনকে গালি দিচ্ছে। গালি দেওয়ার পর অপরজন বলতেছে তোমার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ বললেন না? আপনাকে সে গালি দিচ্ছে, আপনি বলতেছেন তোমার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বলেন, এই দুই ব্যক্তি যে তর্ক বিতর্ক করতেছে এদের মাঝে একজন ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতা বলতেছে এই যে ব্যক্তি গালি দিয়েছে, ওই গালি দানকারীকে ব্যক্তিকে বলতেছে যে তুমি যে গালি দিলা এই গালির প্রাপ্য তুমি নিজে। এবং যেই ব্যক্তি বলতেছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওই ব্যক্তিকে ফেরেশতা বলতেছে যে এই সালামের প্রাপ্য তুমি নিজে। অতএব এই সালাম তার, এই সালামের যোগ্য ওই ব্যক্তি নয়, এই শান্তির যোগ্য ওই ব্যক্তি নয়, অতএব এই সালাম তোমার উপর বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি আপনাকে গালি দেয়, গ্রামের ভাষায় একটা কথা আছে না যে কেউ যদি শালা বলে গালি দেয় আমি তাকে দুলাভাই বলে চলে আসবো, এটার ভাবটা কিন্তু এমনই। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি তাকে বলবেন ভাই, আপনি সালাম দেবেন ভাই আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করো, তোমাকে ভালো রাখুন। ও কয়টা গালি দেবে আর? কিন্তু আপনি যদি পাল্টা আরেকটা দেন তাহলে তো শুরু হয়ে যাবে যুদ্ধ। এই তো হয়, ছোট ছোট বিষয় নিয়ে পুরো এলাকা নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এই জন্য এই সকল বিষয় এড়ায় থাকতে হবে, অনর্থক বিষয় থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান হবে তারা, আল্লাহর দয়াময় আল্লাহর খাস বান্দা হবে তারা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর সিজদায় পড়ে থাকে, রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদ করে, কিয়ামুল লাইল করে, তাদের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বুঝাচ্ছেন যে বান্দা তুমি যদি তাহাজ্জুদ না পড়ো, তুমি ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সব কিছু ঠিক আছে, হালাল হারাম ঠিকঠাক মতো বাদ বিচার করে খাও, হারামটা পরিত্যাগ করো, হালালটা খাও, সাথে সাথে তুমি যদি তাহাজ্জুদ পড়তে পারো বান্দা, তুমি মুমিন হওয়ার সাথে সাথে তুমি আমার খাস বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের অনেক গুরুত্ব ভাইরা আমার, তাহাজ্জুদ করতে হবে। আমরা ফরজ এগুলো তো পড়বি, ফরজ ওয়াজিব পড়ার সাথে সাথে তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদ অনেক গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। আপনার কি দরকার, আপনার কি সমস্যা, কোন পেরেশানির মধ্যে আপনি আছেন, সব পেরেশানি, সব সমস্যা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ ওই সকল সমস্যার সমাধান কে দিয়ে দেবেন? আল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ পড়বে, রাত্রি জাগরণ করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, জেনে রাখো তাহাজ্জুদ পড়া এটা তোমাদের পূর্ববর্তী সালিহিনদের, পূর্ববর্তী নেককার লোকদের এটা অভ্যাস, পূর্ববর্তী নেককার লোকদের এটা অভ্যাস। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ, কিয়ামুল লাইলের মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। ওমান হাতুল লিল ইসমি, এবং কিয়ামুল লাইলের মাধ্যমে ওই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারে। শুধু তাই নয়, মুকাফফিরাতুন লিস সাইয়্যাত, এই তাহাজ্জুদের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে ওই ব্যক্তির যত গুনাহ খাতা রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসেবে গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি তাহাজ্জুদ ঠিকমতো পড়তে পারেন ফরজ ওয়াজিব আদায়ের সাথে সাথে, তাহলে দেখবেন আপনার শরীরের মধ্যে যত রোগ থাকবে সব ধরনের রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কার কথা ভাই? নবীজির কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাহাজ্জুদের মাধ্যমে মাতরাদাতুন লিদাই আনিল জাসাদ, আপনার দেহের মধ্যে যত রোগ থাকবে ইনশাআল্লাহ তাহাজ্জুদের মাধ্যমে সব রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, রব্বুল আলামিন বলেন যে তারা রাত্রি জাগরণ করে, তারা রাত্রিকালীন তাদের বিছানা থেকে তাদের পার্শ্ব আলাদা করে তারা আমার জন্য দাঁড়িয়ে যায়। মুসলমান হাজিরিন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে এরা আমার খাস বান্দা, এরা আমার খাস বান্দা, যারা রাত্রি জাগরণ করে বিছানাকে আরামের বিছানা ছেড়ে দিয়ে, তারা আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের ঘুম ছেড়ে দিয়ে তারা একমাত্র আমার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যায়। এই জন্য ভাই তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি ইবাদুর রহমান যদি আমরা হতে চাই তাহলে অবশ্যই তাহাজ্জুদের গুরুত্ব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, তখন অনেক মানুষ যখন ভিড় করলো, সর্বপ্রথম যে কথাগুলো বলতেছেন, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নবীজি বলেন যে তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, মানুষদেরকে খানা খাওয়াও বিনিময় ছাড়া, মানুষদেরকে খানা খাওয়াও। বুঝতে পারতেছেন? বিনিময় ছাড়া বলতেছে। দাওয়াত করে নিসার ওঠানোর নাম কিন্তু খাওয়ানোর মধ্যে পড়বে না। দাওয়াত করে ফ্রি খাওয়াইতে হবে। নবীজি বলেন, মানুষদেরকে খানা খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে থাকে নীরব নিস্তব্ধ অবস্থায়, তুমি জাগরণ করে তুমি ঘুম থেকে উঠে তুমি কিয়ামুল লাইল করো, তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে কি হবে? নবীজি বলেন, যদি তুমি এই কয়টি কাজ করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পথ আমরা যদি মেনে নেই অতি সহজ, আর যদি মেনে না নিই তাহলে অনেক কঠিন হয়ে যাবে। এই কাজগুলো করা কি অনেক কঠিন? কি বলেন? সালাম দেওয়া কি কষ্ট হয় আমাদের? আমরা তো সালাম দেই না, খুব কম দিই। আমরা শুধু হুজুরকে দেখলে একটু দিই, তাছাড়া আর নিজেরা সালাম দেই না। কি ঠিক না? যত মুসল্লিদের সাথে দেখা হয় আমি দেই না, সে আমাকে দেয়, একজন দেয়। কিন্তু একজন অপরজন মুসল্লিদেরকে সালাম দেওয়ার এই প্রচলনটা আমাদের ঘটানোর দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সালামের আরো বহুত ফায়দা রয়েছে, আজকে বলবো না, এমনি তো বলেছি আরো অনেক। তারপরে মানুষকে খানা খাওয়ানো এটাও সহজ ভাই। আপনার যা আছে সামর্থ্য অনুযায়ী মানুষকে খাওয়াবেন। হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে খাওয়াবেন, রাগ হয়ে না। ঠিক আছে? যে নাম দিছে তাই খাওয়াইতেছি, এরকম খাওয়ানোর দরকার না। এরকম খাওয়ালে সবও পাইবেন আর গুনাহ হইবে, টাকা পয়সা নষ্ট হবে। সন্তুষ্ট চিত্তে দিল খুশি হয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি দিলে খাওয়াবেন, আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। মুমিন বান্দারা, খালিস বান্দা যারা, তারা তো বলে, আরে আমি তো তোমাদেরকে খাওয়াবো লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য না।
আমরা চিন্তা করে আজকে তাদের 10 জনকে দাওয়াত দিয়েছি, দেখি তার অনুষ্ঠানে আমাদেরকে কয়জনকে দাওয়াত দেয়। এইসব করি কি করি না? এইসব করা যাবে না। সে আপনাকে মোটে না দাওয়াত দিক, কোনো অসুবিধা আছে? খাওয়াবো তো আল্লাহর জন্য, আমি কি তার থেকে পাওয়ার আশায় খাওয়াবো? তার থেকে পাওয়ার আশায় খাওয়ানো তো বিনিময়ে দুনিয়া থেকেই আপনি পাওয়ার আশা করলে তাহলে আখিরাতের জন্য তো থাকবো না কিছু। আখিরাতের জন্য একটু রাখার দরকার আছে। এবং রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়া, ভাই যাদের অভ্যাস নাই আপনি অভ্যাস করবেন। সপ্তাহে একদিন পড়েন, বৃহস্পতিবার রাত্রে পড়েন, প্রতি সপ্তাহে একদিন পড়েন। এরপরে আস্তে আস্তে আপনি অভ্যাস করেন যে সপ্তাহে 2 দিন পড়ি, 3 দিন পড়ি, এরকম অভ্যাস হয়ে যাবে। মোটে না করেন আপনি সপ্তাহে একদিন পড়াটা, ভাই এটা অনেক কষ্ট না? বৃহস্পতিবার ছুটি হয়ে যায় চাকরিজীবীদের, আপনি ওই রাতে একটু জাগরণ করেন, পরদিন তো শুক্রবার আসি, আপনি ফজরের নামাজ পড়ে ঘুমান সারাদিন, কোনো অসুবিধা নাই, জুমার আগ পর্যন্ত ঘুমান। কিন্তু তাহাজ্জুদ পড়ার অভ্যাস একটু করতে হবে ভাই। পারবো ইনশাআল্লাহ? ইবাদুর রহমান বান্দা যদি হতে চাই তাহলে তাহাজ্জুদ পড়তে হবে। এরপরে চতুর্থ গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা ইবাদুর রহমান হবে, যারা আল্লাহর খাস বান্দা হবে, তারা বলে আল্লাহ, তারা মুমিন হওয়া সত্ত্বেও, ঈমানদার হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা রাখা সত্ত্বেও জাহান্নামের ভয় তারা করে। তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের প্রভু আল্লাহ তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব তুমি হটিয়ে দাও, জাহান্নামের আযাব হটিয়ে দাও। একজন মুমিন ব্যক্তি, একজন খালেস বান্দা ব্যক্তি সেই জাহান্নামকে ভয় করে। আর যার মধ্যে ঈমানের দুর্বলতা আছে ওই ব্যক্তি কিন্তু জাহান্নামকে ভয় পাবে না। ওই ব্যক্তি মনে করবে আরে মরে গেলে তো পচে যাব, কি আর হবে, মরে গেলে পচে যাবো, এটা কিন্তু কাফেররা বলতো। কিন্তু তারা পরবর্তীতে যারা বিশ্বাস করেছে, তারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করে নাই তারা তো অবশ্যই কবরের মধ্যে দেখতে পেয়েছে যে পুনরুত্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এজন্য পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখা এটাও ঈমানের একটি অংশ ভাইরা আমার। এজন্য আমরা আল্লাহ তাআলার থেকে জাহান্নাম থেকে পানা চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায়ও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। এই কল্যাণ চাওয়ার সাথে সাথে বলতেছেন ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করবো। আর অনেক আয়াতের মধ্যে এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ভাই। এরপরে ৫ম নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমান বান্দা হবে তারা যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। লাম ইসরিফু, যারা বাড়াবাড়িও করে না, অর্থাৎ অপচয় করে না। লাম ইয়াকতুরু, আবার বখিলতাও করে না, কমও করে না। পরিবারের প্রতি খরচ করতে হবে, কোনো কৃপণতা করা যাবে না। মানুষকে, গরিব এতিমদেরকে দান করতে হবে। ধর্মীয় যত বিষয় রয়েছে নির্দ্বিধায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। যদি দান করার গুণ আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে পারবো। অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা হলো সবচেয়ে উত্তম। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে ভালো কাজের মধ্যেও অনেক বেশি খরচ করা ঠিক নয়। হালাল খাবার খান ভালো, কিন্তু আপনি এর মানে যে আপনি বিলাসিতা করবেন সেটা কিন্তু হবে না। আবার ওয়ালাম ইয়াকতুরু, এখানে বলতেছেন যে কোনো কৃপণতাও করা যাবে না। কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে বাইরের মানুষের সঙ্গে অনেক টাকা খরচ করে, কিন্তু পরিবারের কাছে খরচ করতে গেলে টাকা নাই। আছে না নাই এরকম? সন্তান রয়েছে, তাদেরকে লেখাপড়ার পিছনে খরচ দিতে চায় না। আবার বাইরে গেলে বন্ধু বান্ধবদেরকে বিড়ি সিগারেট খাওয়ার জন্য এক বসাই তারা 200-500 খরচ করতে কোনো দ্বিধা করে না। এরকম আছে না নাই ভাই? এরকম আছে। আবার কিছু মানুষ দেখবেন যে নিজের ফ্যামিলির ক্ষেত্রে খরচ করে, সব জায়গায় খরচ করে, মসজিদের কথা বললেই বাস টাকা নাই, টাকা নেই। আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল-বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। কিছু মানুষ রয়েছে যারা বখিলতা করে,
নিজের জন্য বকিলতা করে, আল্লাযীনা ইয়াখুলুনা ইয়ামুরুনা আন-নাস, শুধু নিজেই নয় আরেকজনকে বকিলতা করার আদেশ করে। আর আমি খরচ করি না, তুমি কেন খরচ করবা? আর এখানে দিয়ে কোনো লাভ নেই, অমুক জায়গা দাও, তমুক জায়গায় দাও, এখানে দিয়ে কোনো লাভ নাই। এরকম আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে এরকম, নিজে তো দেবেই না, আরেকজনকে দিতেও দিবেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ গোপন করে। কুরবানির সময় এসেছে, না ভাই টাকা পয়সা নাই, এত টাকা কই পাবো? যাকাতের সময় আসবে, আরে আমার মতো গরিব এই দুনিয়ায় নাই। আছে না নাই এরকম? অনেক মানুষ আছে যাদের লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু যাকাত দেয় না, কুরবানি করে না। মুসলমান হাজিরিন, তারা কিন্তু দান করে না। তার প্রতিবেশী, তার পাশের প্রতিবেশী না খেয়ে আছে কিনা সে খবর নেয় না। তার প্রতিবেশী অসুস্থ হয়ে মারা যাচ্ছে, চিকিৎসার টাকা নাই, সে কোনো খোঁজ খবর নেয় না। ব্যাংকে টাকা জমা করতেছে মুসলমান, অথচ একটু চিন্তা করে নেয় এই টাকাগুলো কিন্তু আমি কাফনের মধ্যে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হাজিরিন, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। দানের যে কত ফজিলত, যে আপনি দান করে যাবেন দুনিয়াতে, আপনি কবরের মধ্যে গিয়েও এর সব পাইতে থাকবেন, এর সব আপনি পাইতেই থাকবেন। আবার এমন রয়েছে যে মান আনফাকা নাফাকাতান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে বিশ্ববিয়াতে দিয়ে হবেন, তার 1 টাকার জন্য 700 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি খালেস দিলে অল্প দান করেন, কোনো অসুবিধা নেই, আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, সামর্থ্য অনুযায়ী বেশি দান করবেন। আপনি 10 টাকা দান করলে হিসাব করে দেখেন 700 গুণে কত যায়। আবার কিছু মানুষ আবার একটু ফাঁক খোঁজে, চালাকি করে। তো 700 টাকা যদি পেয়ে যায়, তাহলে 1 টাকা খরচ করলে তো আমার 700 টাকা দান করলাম, তাহলে আমি বলবো আমি 700 টাকা দান করেছি। এরকম ধোঁকাবাজি করলে আমার হবে না ভাইরা আমার। আপনার যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী বেশি খরচ করবেন। এই জন্য দান করার যখন সুযোগ আসবে, আমরা কখনোই পিছপা হব না, পারবো তো ইনশাআল্লাহ। অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে অপচয়কারীরা হলো শয়তানের ভাই, অতএব তোমরা অপচয় করবে না। আমরা অপচয়ের ক্ষেত্রে ঠিকই আছি, দান করার ক্ষেত্রে নাই। এই জন্য আমরা ভাইরা আমার অপচয় করব না, দান করব, কৃপণতা করব না। এটা হলো ইবাদুর রহমান আর একটি গুণ। আর ষষ্ঠ গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না, অর্থাৎ তারা শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মাবুদ হিসেবে মেনে নেয়, তারাই হলো ইবাদুর রহমান। শিরকি কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণ করা যাবে না। কিছু আমরা অনেক সময় বলি উপরে আল্লাহ আছে, নিচে ইল্লাহ দরকার আছে, বলি কি বলি না? এটা কিন্তু ভাই শিরকি কথা। উপরে আল্লাহ আছে, নিচে ইল্লাহ আছে। ইল্লাহ কি বোঝেন? ইল্লাহ অর্থটাই তো বোঝে না, এই কথা বলা যাবে না ভাই। উপরে আল্লাহ আছে, নিচে ইল্লাহ আছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। পুরো আল্লাহই সবকিছু, আল্লাহর তৌফিক ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য এককভাবে আল্লাহ তাআলাকে রিজিক দাতা মনে করতে হবে, এককভাবে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক করে, তাদের সঙ্গেও সম্পর্ক রাখা যাবে না, তাদের মজলিসেও যাওয়া যাবে না। শিরকি যত কর্মকাণ্ড হয়, যত মজলিস হয়, যত এই যে পূজা মণ্ডপ হয়, যা কিছু হয়, তারপরে এই আপনার পূজার মতো যত ধরনের কর্মকাণ্ড করা হয়, বিভিন্নভাবে কবরে ফুল দেওয়া হয়, তারপরে বিভিন্ন খাম্বায় ফুল দেওয়া হয়, এগুলো কিন্তু পূজার মতোই হয়ে যায়। যেগুলো উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, সেই উপযুক্তের আল্লাহ তাআলার উপযুক্তের কাজগুলো মানুষ করতেছে জড় পদার্থের জন্য, অতএব এটা শিরিক হয়ে যাবে। মুসলমান হাজিরিন, এই জন্য শিরিক থেকে আমাদের বিরত থাকতে হবে। সব ধরনের শিরিক থেকে বিরত থাকা, এটা হলো ইবাদুর রহমানের একটা গুণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে ডাকে না, অন্য কোনো ইবাদত করে না। ভাইরা আমার, শিরকের বিষয়ে অনেক আয়াত রয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করা এটা তো সবচেয়ে বড় জুলুম, মস্ত বড় জুলুম। এর চাইতে জুলুম আর নাই। হাদিসের মধ্যে আছে আকবারুল কাবাইর আল ইশরাক বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চাইলে ক্ষমা করতে পারেন, তওবা না করলেও আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রতি দয়া করে ক্ষমা করলে করতেও পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোশ্চিন কারও ক্ষমা করবেন না।
যতক্ষণ পর্যন্ত আপনি শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিবেন, ঈমানের পথ গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা থামার যোগ্য নয়। শিরকি বিষয় আরো ভয়াবহ ভয়ঙ্কর বিপদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী ইল্লা বিল হক। ইবাদুর রহমানের আরেকটি গুণ হলো, ৭ম নম্বর গুণ হলো যে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। অন্যায়ভাবে হত্যা করবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করার কি ভয়াবহতা গত সপ্তাহে আমরা বুঝতে পেরেছি আশা করি। মানুষকে হত্যা করলে ওই ব্যক্তির কপালে তওবা জোটে না, ওই ব্যক্তির জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম, ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে লানত, এবং তার জন্য কঠিন শাস্তি তার জন্য নির্ধারিত রয়েছে। ভাইরা আমার, এই জন্য অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, হত্যার চিন্তাও করা যাবে না। ৮ম নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না, জিনা ব্যভিচার করে না, তারাই হলো ইবাদুর রহমান। যে ব্যক্তি এই ধরনের গুনাহগুলো করবে, মানুষকে হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কঠিন গুনাহের মধ্যে লিপ্ত হলো। তাফসীরের মধ্যে আসামা দ্বারা উদ্দেশ্য হলো যে জাহান্নামের অনেক বড় শাস্তি, আর কোন কোন তাফসীরবিদ লিখেছেন যে জাহান্নামের একটা নির্দিষ্ট জায়গা যেটার নাম হল আসামা। তো যেটাই হোক না কেন জাহান্নামের শাস্তি তার ভোগ করতে হবে। এই জন্য জিনা ব্যভিচারের ধারের কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারের কাছেও যাও না, কারণ জিনা করাটা এটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অশ্লীল কাজ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জিনা করো না, এটা বলেন না, বলছে জিনার ধারের কাছেও যাও না। তার মানে হলো যে জিনা করতে যে সকল কাজ উদ্বুদ্ধ করে সেই সকল কাজ করাও যাবে না। বেগানা নারী দেখলে জিনা করতে মনে চায়। আপনি জানেন কি খাইলে জিনা করতে মনে চায়, কি দেখলে জিনা করতে মনে চায়, কি করলে জিনা করতে মনে চায়, আমরা ভালো করে জানি। অতএব এই সকল বিষয় থেকে বিরত থাকতে হবে। অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, চোখের গুনাহ করা যাবে না। কারণ মানুষ যখন চোখের গুনাহ শুরু করে, চোখটা হয় জিনার প্রথম ধাপ, আর জিনার সর্বশেষ ধাপটা হয় লজ্জা স্থানের মাধ্যমে। অতএব জিনা করতে যে সকল কাজ উদ্বুদ্ধ করে, যে কাজ করলে জিনা করতে মনে চায় সেই কাজ করাটাও হারাম। জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী যদি ধরা পড়ে, তাদের যদি এরকম ভাবে প্রমাণ পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করবা, সকলের সামনে যেন সকলে দেখতে পায়, সকলে যেন দেখতে পায়, তাদের সামনে বেত্রাঘাত করো। আর যদি এরা বিবাহিত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলো। এই হলো জিনার শাস্তি। অতএব ভাইরা আমার, জিনা থেকে বিরত থাকতে হবে। জিনার মতো নিকৃষ্ট কাজ এটা পৃথিবীতে আর কোন এরকম নিকৃষ্ট কাজ নাই ভাইরা আমার। এই জন্য হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন জিনা করে ওই মুহূর্তে, জিনা করার মুহূর্তে মানুষের অন্তর থেকে ঈমানটা বের হয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। বলেন নাউযুবিল্লাহ। ঈমানটা বের হয়ে যায়। একটু হিসাব করে দেখেন, যখন জিনা করতেছে ঈমান আপনার মধ্যে থাকতেছে না, আপনি ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে। ঈমানটা বের হয়ে ঝুলন্ত অবস্থায় থেকে যখন সেই অপকর্ম থেকে বিরত হয়, অপকর্ম থেকে ফারেক হয়ে যায়, তখন আমার ঈমানটা তার মধ্যে আসে। কত বড় জঘন্য কাজ ভাইরা আমার। এই জন্য ইবাদুর রহমান বান্দা যারা হবে, তাদের জন্য ৮ম নম্বর গুণ হলো যে তারা জিনার ধারের কাছেও যাইবে না। পারবো তো আমরা ইনশাআল্লাহ এই গুণগুলো অর্জন করার জন্য? ৮টি আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী দিনে বাকি গুণগুলো নিয়ে আলোচনা করব। এই যে গুণগুলো আলোচনা করা হলো, প্রত্যেকটা গুণ আমাদের জন্য অপরিহার্য, প্রত্যেকটা গুণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা গুণ যখন আমি আপনি অর্জন করতে পারবো, দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।